দেখলতা এমন সময় আছে আমার সাথে থাকা। আমি কইছি যাবো না তো যাবোই না। মা এই তোর মেয়ের জন্য এই যে ফুলটা আমি পরে দিবে নিছি, কিন্তু ভুলেও এই ফুল কিন্তু অন্য কেউ জানি এটা না শুনবি। দরকার পড়লে আমার কানেরটা বেচু মাথার আংটি বেচু, আমি তোমার নিয়ে হানিমুন করবার যাবো। আমি আজ চলে যাবো। তোর কত বড় সাহস তুই আমার হাত ধরি? তোর বলছি না তোর সংসার করবো না, তোর সংসার করবো না মানে করবোই না। আমার দোষটা কি এটা তো বলবা, আমার সংসার না করবা কি দোষ আমার এটা বলবা। তোর দোষটা কি তুই শুনতে চাস? তোর সব থেকে বড় দোষ তোকে আমি পছন্দ করি না। আর শোন, তোর সাথে তো আমি কোনোদিনও বিয়ে করতাম না, শুধুমাত্র আমার বাবা মা তোর সাথে আমাকে বিয়ে দিছে তাই আমি তোর সংসারে আসছি। তোর সংসার করার মতো কোনো ইচ্ছাই আমার নাই। তুমি রাগ করো না, ভুল বুঝো না, ঠিক আছে? যা দর হয়ে গেছে এখন আমরা আগের মতন চলি। আমি কোনো ভুল বুঝি নাই আর আমি কোনো কথা শুনবো না। আমি বলছি সংসার করবো না তো করবোই না। আমি আজই এক্ষুনি চলে যাবো বাবার। আরে বাবা দাঁড়াও না, আমি ভুল স্বীকার করতেছি, আমার এই ভুল, ঠিক আছে? তবু তুমি আমার সংসারটা করো, হ্যাঁ? যা দর হয়েছে তুমি যা চাও আমি তাই দেবো তোমার। আরে শোন, তুই মানে যতই লালা ভোলা দিস আর যতই বুঝাস, আমি তো সংসার করতেছি না, ঠিক আছে? আমি আমার বাবার বাড়িতে যাইয়ে নিজের মতো করে লাইফটা বিন্দাস মতো কাটাবো, ঠিক আছে? আমি এই সংসার করতে চাই না, এইসব খাটাখাটি আমার কাছে ভালো লাগে না, আমি চলে যাবো। তোমার কাজ কর্ম কিছুই করতে হবে না, তুমি খাইবে আর শুয়ে থাকবে, ঠিক আছে? তবু তুমি যাইতে পারবে, থাকতে হবে আমার। বুঝতে পারছি তুই একদম মানে কি আর বলবো, হাতে পায়ে ধরে বসে তো মানুষ এমন করে। আর আমি তো সংসার করবো না, এতে আমাকে জোর করলে কোনো লাভ হবে না। ছাড়, তোমার থাকতে হবে, তোমাকে আমি ছাড়বো না, ছাড় বলছি। থাকতে হবে। তুমি যাও না, দাঁড়াও দাঁড়াও। কই গেল কই গেল আমার এটা কই গেল? আয় দাঁড়া। কি রে, ব্যাগটা ক্রিয়া এত গাইলে কি ব্যাপার? কি আর হবে, আমি তোমাদের বলছি না আমি ওই বাড়িতে সংসার করবো না, আমি আমার মতো চলে আসি। কে সংসার করবি না? হ্যাঁ, মেয়েগুলো জন্ম নাস নাই? আরে তোরা বিয়া দিছি জামাই বাড়ি থাকবার নিগে, আমার ঘরে তোরা কোনো জায়গা নাই। কি মা, আমি তোমার মেয়ে আর তোমার বাড়িতে আমার জায়গা নাই? জায়গা আছে, মেয়ে থাকবো জামার বাড়ি, 2-4-6 মাস পরে আবো, 2-4 দিন থাকবো, জামাইয়ের হাতে যাবো গা। আমি তো তোমারে বিয়া দিছি আমার বাড়ির পাল্লার জন্য না। হ্যাঁ, এই তুই কি ভাবছস, কি ভাবছস? শোনো মা, তোমরা আমাকে বলছিলা বিয়ে করতে, আর তাই আমি বিয়ে করে তোমাকে সম্মান বাঁচাইছি, কিন্তু আমি তো বলিনি আমি সংসার করব। আমিও সংসার করতে পারবো না। দেখ, এইভাবে কথা কইতো না। এই দেখ আমারে, আমি কি তোর বাপের সংসার করতেছি না? হ্যাঁ, নারীগুলো জন্ম নিছোস, সারা জীবন ভরা কেউ কোনোদিন বাপের ঘরে থাকতে পারে না, পরের বাড়ি থাকুনি নাকবো। আর ছেলে হিসাবে তো খারাপ না, ও কোন দিক দিয়ে খারাপ? তাহলে তুই ওর সংসার করবি না কেন? তোমাদের মেয়ের জামাই তোমাদের কাছে ভালো হইতে পারে, কিন্তু আমার কাছে না, সে আমার স্বামী হওয়ার যোগ্য না। আর আমি তার সাথে সারাটা জীবন একসাথে থাকতে পারবো না। কইলি আর রইলো, তুই কইবি আর আমি ওইটা মাইনা নিমু। যা, যে আইছস অমনে যা। যা না, আমি যাইতে আসিনি। আমি এই বাড়ির মাই, এই বাড়িতে আমার থাকার অধিকার আছে। তুমি থাকতে না দিলে আমি থাকতে পারবো, এটা আমার বাপের বাড়ি, আমার মায়ও আছে এখানে, তাই আমি মায়ের ঘরে থাকতে। আরে আমার কথাটা তো শুনবি। মেয়েটার আমি কেমনে বুঝাবো, তুই বুঝাবারই পারতাছি না। স্বামী সংসার ছেড়ে আয়া পড়াটা কি ঠিক? হ্যাঁ, 2 দিন পরে তো মানুষ মুখে আঙ্গুল তুলবো, আঙ্গুল তুলে যখন কথা কব, আমি সমাজে মুখ দেখামো কেমনে? কেমনে মুখটা দেখামো একটা বার চিন্তা করে না? ছেলে হিসাবে তো খারাপ না, তাহলে সমস্যাটা কি? আম্মা আম্মা আমার লতা আছে। বাবা লতা আছে, গো লতার আমি কত করে বললাম যে থাক, তোর কি সমস্যা হবে, কিন্তু কিছু শুনলো না, চলে আসলো আমার এখানে। বাবা আমিও তো মেয়েটারে কম বুঝাইতেছি না, ও তো আমার কোনো কথাই শুনতেছে না। ওর সমস্যাটা কি আমি তো বুঝতেছি না। কি আমি তোমার ভাত খাইবার চাই না, তুমি কি ওর মারধর করো? না মা, আমি তোরে কখনো মারি নাই, আমি তো বুঝতেছি না কি সমস্যা, একটু শুনে আমার কাছে কি সমস্যা। ও তো আমার সাথে কোনো কথাই কর না, আইলো
ওর এক কথাই আমি ওর সংসার করবো না, ওর ভাত খাবো না। আমি তো মেলা বুঝাইতেছি। না মা, আমি ওটা ছাড়া বাঁচতে পারবো না। দেখেন ওরা বুঝা না। আচ্ছা তুমি আইসো, ভালো হয়েছে, ধৈর্য হারাবো না, 2-4 দিন যাই, তারপরে বুঝাই পাঠাবো। লতা, লতা, ওই লতা, দেখছো ও আমার কোনো কথাই শুনে না। কি রে, আস না কে? কি হয়েছে তোমার? এত ডাকতেছো কেন? সময় করে দিয়েছি, রাগারাগি করিস না, ওর তো কোনো দোষ না। ওর একটাই সমস্যা, হয়তো আর্থিক অবস্থা খারাপ, তাছাড়া তো আর কোনো সমস্যা না। মা তুমি একটু চুপ করবা। হ্যাঁ? আমি তোমাকে আর কত বোঝাবো যে আমি ওর সাথে যাব না, তারপরেও তোমরা আমার রিকোয়েস্ট করতেছো। যদি বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু একদম এই বাড়ি থেকে চলে যাব। এই পর্যন্ত তুমি যা করছো আমি তোমাকে চাই, কেন তুমি আমার সাথে যাবে না? আরে শোন, তোর কোনো আর্থিক সম্পত্তি ভালোবাসা এইসবের কোনো দরকার নাই আমার। আমি তোর সাথে সংসার করবো না, এটাই সব থেকে বড় কথা। লতা, ও কিন্তু তোর স্বামী, এভাবে কিন্তু কথা কইতে পারস না। আদব কায়দা কি সব ভুলে গেছস? মা, আসলে তোমরা না তোমার মেয়ের কষ্টটা বুঝতে পারতেছো না। এই তোর আমি কইছি না তুই আমার পিছন পিছন আসবি না? তুই কিসের জন্য আবার আমার বাপের বাড়ি পর্যন্ত চলে আসিস? দেখ লতা, এখনো সময় আছে, আমার সাথে থাকা। আমি কইছি যাবো না তো যাবোই না। আমি কি কম কও? আমি তো ওরে কম বুঝাইলাম না, তা তো তুমি দেখলা। ভাবি, ভাবি, কি ব্যাপার? বাইরে তো আছে। না, তোমার বাইতে নাই, কে কিছু কবা? কিছু খবর চাইছিলাম, মন জানি আপনার একটু খারাপ খারাপ একটা বুঝতেছি না। খারাপ থাকো না, কেমন থাকবো তো? এই তোমার বাস্তিটা বিয়া দিছি, কিছুদিন ভালোই আছিল, এখন ওর কথা একটাই, ও স্বামী সংসার করবো না। আচ্ছা ছেলে হিসাবে খারাপ কছে, ওর না ওই একটু আর্থিক অবস্থা খারাপ, তার ছাড়া তো আর কোনো দিকটাই খারাপ না। ও যখন যেটা চায় সবই দেয়, তারপরে ও জিদ ধরছে যে জামের ভাত খাবো না। কছে কি করি? আমার বাচ্চা খেলে না ভাবি, একটা বুদ্ধি আছে আমার কাছে। কি জামাই তো ভালো, জামাই ভালো? জামাই তার কোনো ডিস্টার্ব না। না না, তাহলে একটা বুদ্ধি আছে কি, একটা কবিরা জামাই যার খাওয়াচ্ছে না, কবিরাজের কাছে যাই একটা পরামর্শ না, জামাই ভাত খেলে না কি মেয়ে। আমি তো কম চেষ্টা করতেছি না। কেউ কি চায় যে একটা সংসার ভাঙ্গা যায়? এটা তো কোনোদিনও চাই না। তাহলে জামাই রে নেই, হ্যাঁ আমি যাই দেখা পুজো মোরাই লোক ঘর কাছে আছে না, ওই জায়গায় বসে আমি যাবো, সব তাছাড়া কেন যাবো, বাইতে করতে না। তুমি জামাইরে নিয়ে যাও। না না, আপনি গেলে সবচেয়ে ভালো। আমি কয়ে গেলাম, আপনি যান, মেয়ের ভাত খিলাও। আচ্ছা ঠিক আছে, ঘরে আহো কিছু। না না না, আজকে কেউ যাবেন। আচ্ছা জানি। আচ্ছা তো যাই আমি বাইরের জন্য কই যে আমি আইছিলাম, দরকার আছে। আচ্ছা ঠিক আছে। বাবা, হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি ব্যান্ডা নষ্ট করে দিলাম, আমি খুব বিপদে পড়ে আইছি। আজকে খুব অনেক বেলা হয়েছে, আজকে আর আমি কোনো কাজ করবো না। বাবা, অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আমার এই উপকারটা করা লাগবে। আমার মেয়া কিছুদিন আগে বিয়া দিছি, ও সংসার করতে চাইতেছে না, যাতে সংসারটা টিকে এরকম একটা ব্যবস্থা করে দেন। তোরা বই, আমি দেখতেছি তোদের জন্য কি করা যায়। মা, তোর মেয়ের ব্যবস্থা আমি করতেছি। মা, এই তোর মেয়ের জন্য এই যে ফুলটা আমি করে দিবে নিছি, কিন্তু ভুলেও এই ফুল কিন্তু অন্য কেউ যেন এটা না শুনবি। আচ্ছা ঠিক আছে। শুধু তোর মেয়ের কাছে দিবি, তোর মেয়ের তোর মেয়ে যেন এটা হলো
সঙ্গে। আচ্ছা ঠিক আছে, যেভাবে ওই এই ফুলটা আমার মেয়ের নাকের কাছে আমি ধরবো। আচ্ছা ঠিক আছে, দমাই যাবি। আর তোর মেয়ের সংসার কোনো অশান্তি আসবে না। আজকে ধরে তোর মেয়ের পুরো শান্তি তোর সংসারে পাবি। আচ্ছা বাবা, আমি তো এটাই চাই যে আমার মেয়ে ভালোভাবে সংসার করবে। যেমন আমি আশীর্বাদ করেছি, আজকে ধরে আর কোনো সমস্যা হবে তোর সংসারে। চলো। বাবা, তুমি তাহলে এক কাম করো, তুমি বাড়িতে যাও, আমি বাড়িতে যাই। বাড়িতে যাই ওই বাবা যা কইলো আমি তাই করি গে। আচ্ছা একটু বুঝায়, হ্যাঁ? আমার বিশ্বাস এই ফুল যদি গেল ওর নাকের কাছে ধরি তাহলে সব ঠিক হয়ে যাবে। তুমি বাড়িতে যাও। আচ্ছা দেখে যান মা, হ্যাঁ? আচ্ছা। ভাবি কোথায় গেছিলেন আপনি? উত্তর পাড়া গেছিলাম। হাতে দেখে খুব সুন্দর একটা ফুল দেখি। ওই আসার সময় রাস্তায় দেখলাম তো, তাই আর কি হাতে। আপনিও তো সুন্দর, আপনি হাতে খুব সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছি। ফুল তো সুন্দরই থাকে, ফুল কি খারাপ থাকে? না তারপরও দেখি না তো কোনদিন, হঠাৎ করে আজকে আপনি হাতে ফুল দেখলাম তো, তার জন্য আমি জিজ্ঞেস করলাম। বাবু এছাড়া তুই হে আগের মতো ফুলটামি শুরু করছস না? যেমনি যাবা না সেমনি যা যা। ফুলটা দেখে একটু কইলাম, দেখে আর ফুল দেখছস না, আর কোয়ার কি দরকার? আচ্ছা আমি জান, আমি তোকে দেখে সন্দেহ হলে দেখেই আমি কইলাম। রং কিন্তু খারাপ করে নাই, ফুলটা কিন্তু আসলেই সুন্দর। ফুল তো সুন্দরই থাকে, আর ফুল যখন গাছে থাকে তখন আরো সুন্দর দেখা যায়। একবারে কচি ফুল। বাহ, গেরানটাও তো খুব সুন্দর। হৃদয় কো, হৃদয়রে তো দেখতাছি না, ওরে তো অনেকক্ষণ ধরে দেই না। ও কোনে রইছে? আমি আগে তাড়াতাড়ি বাঁচতে যাই, হৃদয়ের কাছে যাই। এই তো পাইছি। হৃদয়, তুমি এনে বই রেছো, আমি তো তোমার খুঁজে বসছি। কি হয়েছে আপনার? ধরো, তুমি আমার আম্মা কাউকে বউরে কোনোদিন আম্মা কয়? কি হয়েছে, কি করেন আপনি? তুমি পাগল হইছো, আবার আমার আম্মা কইতাছো। আমি তোমার কি লাগি তুমি জানো না? তুমি কি ব্যাপার, তুমি এমন করতেছো কে? আমার কথাটা তুই না। আপনার মাথা কি গেছে একবারে? আমার মাথা গেছে মানে? তুমি কি চাই কি কও? তোমার মাথা খারাপ হইছে। দেখো এত কথা কই না সে। তোমার এর কথা। আমি নে চিন্তা ভাবনা করছি। আপনার বাচ্চা নেই। কেমন হইব? আমাকে সংসার দেয়। তুমি এত দূরে দূরে থাকো কে? তুমি আমার মনের অবস্থা দেখতে পাচ্ছ? আমার না অনেক স্বপ্ন তোমারে নিয়ে। দেখো তোর খালি বাধা দেয়, এত বাধা দাও কে? আপনার মাথা কি গেছে একবারে? আবার তুমি আম্মা কো, মাইন্ডে শুনলে কব কি? বড় কোনদিন আম্মা কয়, পাগল বুঝে না। আমার না চাকরি বাজার যাবে, ঘুরবার নাকি? ও নিয়ে যায় কিন্তু মেলা আনন্দ করবো। তুমি কি কও? কে বসে না, চিন্তা করো না, আমি আছি না। দরকার পড়লে আমার কানের তা বেসু, মাথার আঙ্গি বেসু, তাও আমি তোমারে নিয়ে হানিমুন করবার যাবো। কি হলো, তুমি এমন করো কি? আমার একটু ধরো না, সরো না। আমার মাথা গেছে, আমার মাথা গেছে। দুরু খালি একই কথা কয়, বারবার এক কথা কিন্তু ভালো লাগে না। তুমি আমার আম্মা কাউকে মানুষ শুনলে কব কি? আমি তোমার বউ না? পাগল। আবার দিকে যায়। আরে এমনি করতেছেন কে আম্মা? এমনি করতেছেন কে? কি হয়েছে আপনার? তুমি বুঝো না আমি কি কই? আমার কথা কি তুমি বুঝো না? হ্যাঁ বুঝছি, তোমার এমনি এমনি হইব না কইলে বুঝবা না। তোমারে সব শিখিয়ে পড়ে নিবি, এটাই তো কইতাছো। আরে হৃদয়, হৃদয়,
গেছে একবার। আমি বুঝছি আমার কি সমস্যা আছে। ওই যে কবিরাজে ফুল পাওয়াটা দিছিল না, ওই ফুল পাওয়াটা আম্মাই শুনছে, এর জন্য এই সমস্যা হয়েছে। এখন কবিরাজের কাছে জানাবো, যে নিয়ে কবিরাজের সব কথা বলা না দিই, তেমনি ভালো করা যায়। আমারে ভালো করা না, আমি শেষ হয়ে গেলাম রে। হৃদয়, তুমি আমার থেকে লাগা, তুমি আমার মনের অবস্থাটা বুঝলো না। তুমি জানো না, তুমি বিনা আমার কিচ্ছু নাই। ঘুমাইলেও তোমারে দেখি, খাইতে গেলেও তোমারে মনে করি। তোমার ছাড়া আমি কেমনি থাকবো? তুমি যে আমার জান, আমার কলিজা। বুঝছি তুমি আমার উপর অভিমান করছো। অভিমান করে কত কথা খাবা, রাতে ঠিকই আওয়া লাগবো। আমি আর ঘরে যাবো না।